নমস্কার বন্ধুরা, দশরূপে দশভুজার এক নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে তোমাদের একটি রেসিপি দেখাবো। দেখো, আমরা চাইনিজ ডিশ বা কন্টিনেন্টাল ডিশ এগুলো তো সবাই মোটামুটি জানি, করতে পারি দেখে, কিন্তু এগুলো চক্করে হচ্ছে কি আমাদের যে সাবেকি রান্না বাংলার, সেগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো গ্রাম বাংলার এমনি একটি অতি সাধারণ কিন্তু টেস্টি রেসিপি আমি আজকে তোমাদের দেখাবো, কারণ এগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের। চলো দেখাই। আমি আজকে তোমাদের দেখাবো ঝিঙে ভর্তা। এ দেখো, ঝিঙেটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই একটা গ্রিন গ্রিন পেস্ট হয়েছে এটা। তবে জল দেবে না, ঝিঙে থেকে এমনিতেই জল বেরোয়, এক ফোঁটাও জল দেবে না, মিক্সিতে দিলেই পেস্ট হয়ে যাবে সুন্দর। আচ্ছা, এতে আর লাগছে এই দেখো নারকেল কোড়া, আর নারকেল কোড়াটা মেন টেস্ট বাড়ানোর জন্যই দিচ্ছি। লাগছে চিনি, নুন, আর লাগছে পেঁয়াজ কুচি, একদম পাতলা পাতলা করে কাটা পেঁয়াজ কুচি। আচ্ছা, এটাতে লাগছে ফোড়নের জন্য কালো জিরে। আমি কালো জিরেটা একটু কমই নিয়েছি, কেন আমাদের বাড়ির বাকি দুজন যে কোনো ফোড়নই পছন্দ করে না, তাই আমি একটু কম নিয়েছি, তোমরা আর একটু বেশি দিতে পারো। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা একটু ডেকোরেশনের জন্য, আর একটা এমনি দেব। আচ্ছা, এখানে আছে কাঁচা লঙ্কা, আর 3টের মতো কাঁচা লঙ্কা রয়েছে, আর 4-5 কোয়া রসুন রয়েছে, পেস্ট করে নিয়েছি। আর এই রান্নাটা আমি করব সর্ষের তেলে। ব্যাস, এবার চলো দেখাই। চলো, গ্যাস ধরিয়ে নিয়েছি, এবার ননস্টিক বসিয়ে নিয়েছি। এবার ননস্টিকে আমি একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলটা তোমার 4 চামচ আর 2 চামচের মতো, খুব বেশি না। এবার এটা গরম হোক, তারপরে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এতে, আর একটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু কমিয়ে কমিয়ে করবে, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। একটু কমিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, পরে আবার স্বাদ বুঝে দেব। আর দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা ছিল, এটা দিচ্ছি। এবার এটাকে একটু ভাজা ভাজা করি। আচ্ছা, এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এইগুলো ঝিঙেটা যে পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। এখন এক ফোঁটাও জল দিইনি, কিন্তু কত জল বেরিয়েছে এর থেকে। আচ্ছা, এবার ঝিঙেটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো। এইবার হবে কি, এটাকে আমার পুরো জলটাকে টানিয়ে নিতে হবে, একদম শুকনো করে নিতে হবে। তার জন্য এবার এটাকে কষিয়ে যেতে হবে সমানে, বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম রেখে কষাতে হবে। এই দেখো অনেকটাই টেনে এসেছে। এবার এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো, দিয়ে আরও একটু নাড়াচাড়া করতে হবে। এটা এখনো এটাকে আর একটু জল টানাতে হবে এরকমভাবে। এই দেখো হয়ে গেছে।
ঝিঙে ভর্তা। এটা একটু সময় লাগে শুধু জলটা টানাতে, আর কোনো খাটনি নেই, সেরকম কিছু লাগেও না, খেতে ভালো হয়, করে দেখো, ভালো লাগবে। আর বাঙালি এই খাবারগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো আমাদেরই, শুধু চাইনিজ আর এই খেলে তো নিশ্চয়ই হবে না, তাই এগুলো করো অবশ্যই বাড়িতে। আর ভালো যদি লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, অনেক 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 কমেন্ট করো। আর চলি, বাই।